মাথায় কাঁচের গ্লাস নিয়ে ছাত্রনেতার উদ্যম নৃত্যের ছবি ভাইরাল ঘিরে জোর বিতর্ক। মাথায় কাঁচের গ্লাস নিয়ে শাসক দলের ছাত্রনেতার উদ্যম নৃত্যের ভিডিও ভাইরাল ঘিরে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই অভিযোগ করেছেন, মাথায় মদের গ্লাস নিয়ে ববি দেওয়ালের জনপ্রিয় জামাল কুদু গানের তালে মহিলা ডান্সারের সঙ্গে কোমর দোলাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা রানা বিশ্বাস। অভিযোগ উঠেছে, ওটা নাকি বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজের ফেস্টের ঘটনা। তবে ছাত্রনেতার নাচের ভিডিও ভাইরাল হতেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি একদিন। মাথায় কাঁচের গ্লাস নিয়ে ছাত্রনেতার বেলি ডান্স নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া, আগে বেলঘরিয়া কিংবা বরানগরে এই ধরনের কালচার ছিল না, কিন্তু মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এখন বেলঘরিয়া ও বরানগরে এই ধরনের কালচার চলে এসেছে। এমনকি কলেজগুলোর সংস্কৃতিও নষ্ট হয়ে যাচ্ছে। বরানগরে এরকম কালচারটা আগে ছিল না, এখন শুরু হয়েছে। মানে একজন এমএলএ আছেন, কি নাম, সায়ন্তিকা না কি নাম, তার সঙ্গে এখন খুব ভালো রহম দরম আছে। এ আমার খুব মাঝে মাঝে এ টিম পাল্টায়, আগে কোন টিমে ছিল, পরে কোন টিম, তারপরে এখন সায়ন্তিকার সঙ্গে এখন ঘুরে বেড়ায়। এখন একটু মদ ফদ খাওয়া, একটু নাচ ফাচ করা, যেহেতু আর্টিস্টের সঙ্গে থাকে, তো এই চলছে। এটা সবটাই দিদিমণি অনুপ্রেরণায় ব্যাপার আছে। তৃণমূল ছাত্রনেতা রানা বিশ্বাসের সাফাই, ওটা ভৈরব গাঙ্গুলি কলেজের কোনো অনুষ্ঠান নয়। 1 কিংবা 1.5 বছর আগে নিউ টাউনের পাড়ার একটি মেয়ের বিবাহ বার্ষিকী অনুষ্ঠান ছিল। তার দাবি, তিনি নেশাপান করেন না, আর ওটা মদের বোতল ছিল না। তার বক্তব্য, সরকার মদ বিক্রি করছে আর লোকজন কর দিয়ে মদ কিনছে, তাতে অসুবিধা কোথায়? যদিও তিনি মদ্যপান করেন না, সেটা আলাদা ব্যাপার। প্রসঙ্গত, বেলি ডান্স ভাইরাল হওয়ায় ছাত্র সমাজের খারাপ প্রভাব পড়বে। এ প্রসঙ্গে তার প্রতিক্রিয়া, সামাজিক কিংবা পারিবারিক অনুষ্ঠানে নাচ গান করা যাবে না, এটা হতে পারে না। তো এটা ভৈরব গাঙ্গুলি কলেজের কোনো অনুষ্ঠানই নয়। এটা 1 বছর বা 1.5 বছর আগে কোনো একটি বিবাহবার্ষিকী ছিল। সেই বিবাহবার্ষিকী আমাদের পাড়ার একটি মেয়ের নিউ টাউনে বিবাহবার্ষিকী ছিল ওখানে। আর আমায় যারা চেনে, আমার প্রতিবেশী হোক বা বন্ধুবান্ধব, সবাই জানে আমি মদ সিগারেট, এটা বলার জন্য না, আমি সত্যিই খাই না। সে আমার চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন, আমি রেগুলার শরীরচর্চা করি। তো মদ সিগারেট কোনো রকম নেশা, আমি বিয়ে বাড়িতে গেলে মিষ্টি পানও খাই না। তো আর ওই যে গ্লাসটাকে মদের গ্লাস বলা হচ্ছে, ওর গায়ে নিশ্চয়ই লেখা ছিল মদের গ্লাস, তাই আপনারা জানতে পারছেন যে ওটা মদের গ্লাস ছিল। বা আপনারা হয়তো ছিলেন ওখানে, খেয়ে দেখেছিলেন যে ওর ভেতর যে তরলটা আছে সেটা মদই ছিল। তা যদি মদ থেকেও থাকে, তাহলে গভর্নমেন্ট বিক্রি করছে, লোক ট্যাক্স দিয়ে কিনছে, তাতে অসুবিধা কী আছে? আমি খাই না, সেটা আলাদা ব্যাপার।